গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে একদম 10টা। দেখো জল চলে গেছে, সরু জলটা পড়ছে। আজ রবিবার তো এদিক ওদিক করতে গিয়ে আমি আর এদিকে হাসতে পারিনি। এখন মাছ মাংস কিছুই ধোয়া হয়নি, সব পড়ে রয়েছে। বিড়াল লাভ দিল ওখানে। মাছ মাংসের গন্ধ পেলেই হলো। দেখো বালতির ভেতরে মাছ চাপা দিয়ে রেখে দিয়েছি। সময় হচ্ছে না যে আসার, চোখে মুখে অন্ধকার দিচ্ছি। সবজিগুলো ধুয়ে শুকানো হয়ে গেছে, রোদ সেরকম উঠে নিয়ে আছে। দশহরা না, মেঘলা মেঘলা। রান্না করতে করতে দুনিয়ার কাজ। সবজিগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তরকারি কাটাও হয়ে গেছে, পূর্ণিমা তরকারি কাটছিল। আর সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। যা গরম, ঘরের মধ্যে আর বসতে ভালো লাগছিল না। সন্ধ্যের আগে আগেই বেরিয়েছি, কেননা বাবা এসেছিলো। বাবাকে চা টা করে দিলাম, কথা বললাম, খেলো বাবা একটু চা, আমরাও চা খেলাম, দিয়ে বেরিয়ে গেছি। আমার ছেলে তো চলো চলো, আরাম দেখ তোরা যা, আমি যাব না। আর ওই দুটোতে মিলে ওই কান্না, না তুমি চলো তুমি চলো। এখানে কোথায় চলে এসেছি বলো তো? আমাদের একটা পার্ক, বিধানচন্দ্র শিশু উদ্যান। খুব সুন্দর পার্কটাই, কয়েক বছর হলো করেছে। আজ রবিবার, খুব ভিড় হয়েছিল, আর গরম না। আর বাচ্চাদের এত সব দোলনা ফোল্লা রয়েছে। আমার ছেলে তো এই দোলনায় চড়বো ওই দোলনায় চড়বো, মানে সেই নামতে চাইছে না, বাড়িতেও আসবে না। বলছে কি এত কিছু চড়ার পরেও বলছে কি তাহলে কি করতে এলাম, ফালতু এলাম, সব কটাকে তো চড়তে পারলাম না। বলছে সব কটায় চড়বো তাহলে তো ভালো লাগবে, অত ভালো লাগতে হবে না, বলে ওকে টানতে টানতে নিয়ে এলাম। এবার আমরা পোস্ট অফিসের মোড়, আমাদের এখানে মেন মার্কেটের দিকে যাচ্ছি। আজ যেহেতু ফাদার্স ডে, আমার ছেলে আর মেয়ে মিলে প্ল্যান বানিয়েছে। মেন হচ্ছে আমার মেয়েই। আমি বললাম না কিছু করতে হবে না। বলে না শোনো, তোমার কথা শুনবোই না, এটা এটা আমাদের বাবা, আমরা যা খুশি করব করব। আমার মেয়ে তাই বলল। এবার ক্রিমজে ঢুকে গিয়েছিলাম, তোমাদের আর সেটা দেখায়নি। ওরা ওখান থেকে ওরিও আইসক্রিম খেলো, দুই ভাই বোন দুটো। আর পাপার জন্য পছন্দ করে কেক নিল, একটা বড় ফাদার্স ডের কেক নিল। এই দেখো কেকটা কাটছে ওরা তিনজনা মিলে। এটা না আমার আর ঠিকভাবে ভিডিও করতে মন নেই, লম্বায় ভিডিও করা ছিল, ওই জন্য দিয়ে দিয়েছি, মানে দিলাম। তোমরা একটু কষ্ট করে হোক দেখে নিও। কেকটা আমার ছেলে মেয়ে দুজনাই পছন্দ করে কিনেছে। এবার কে কাকে খাওয়াবে তাড়াহুড়ো করে, আর আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি। আমি বাদ, দেখো ওদের মধ্যে আমি নেই, কি অবস্থা এই দেখো। আর এই মানে যাওয়ার সময় কোনো রকমে ঘরদোর ছিটিয়ে ছুটিয়ে চলে গিয়েছি। এখন আমার কাজ হচ্ছে সব কিছু গুছানো, কেকটাকে সাইড করে কেটে ইয়েতে ঢুকানো ফ্রিজে। আর ভেজিটেবিল চপ আমি আমার জন্য কিনেছিলাম। গেছে এই মায়েদের ঠোঁটে কোনায় মোনায় লেগে রয়েছে, দেখো ক্রিম টিম মাখিয়ে দিল ওর পাপা আমাকে, দিচ্ছি লোক একসাথে। আমি এসব পছন্দই করি না, তাও কারণ লেগে রয়েছে। ক্রিম ক্রিম লাগলে আর উঠতে মানে সহজে উঠতেছে না। ফেস ওয়াশ দেবো তারপরে। কি গরম বাবা, হে বন্ধ কর, ওটা বন্ধ কর। ছোট থামস আপটা নিলাম, কেন বড় 2 লিটার নিলে না বেশ অনেক দিন লাগে তো শেষ হতে, পুরো ঝাঁজটা চলে যায়। আর আমার ছেলে 14বার খোলে, 14বার ঢালে খায়। আনলাম না, বড়টা নেবো না, একদম ছোটোটা নিয়ে এখনই শেষ করে দেবা। পার্কে গেছিলাম, দেখলা তো যা গরম পড়েছে। ওই বাপরে বাপ, ঘরদোর আমি কোথাও গেলেই এসেই দুনিয়ার কাজ, ঘরদোর সব এলে টাল খেল হয়ে পড়ে রয়েছে, গুছাবো এখন। সব বাবাদের জন্য। সত্যি এরকম কটা বাজে? 10টা 15 বাজে। কবে থেকে জামা দুটো পরে রয়েছে, ইস্ত্রি করবো, আর আমি মানে এক ফোঁটা সময় পাই না। নাক মুখ দিয়ে আমার সেই ধোয়া বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এই দেখো ওইদিকে ভাত মাত করে একটু পটল পুড়ালাম। ডিম খেতে চাই, ওদের মাংস আছে, রবিবার ওরা মাংস খায়, ওদের মাংস করেছে, আমার ডিম করেছিলাম। আমার ডিম খেতে ইচ্ছা করছে না, ভাবলাম ডাল করেছি, একটু পটল পোড়াই। ঢেবা পটল এনেছে আজকে, একটু ঢেবা পটল পুড়িয়ে মেখে ঠেকে এসেছি। পুরোটা বলছে কি গো তাহলে এখন খেতে দেবা? আমি বলছি কি তাহলে তোমাকে দিয়ে আমি ইস্ত্রি করতে বসি। জামা দুটো কবে থেকে লাটকে রেখে বেড়াচ্ছে। তা বললো না না, একবার ইস্ত্রি করে নাও তারপরে খেতে দাও। মানে আমার ছেলে মেয়ের স্কুল তো এখন সকালে, ছেলেরও 7টায় মেয়েরও 7টায়। দুটোকে রেডি করতে গিয়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। মানে আমার জীবন পুরো বরবাদ, এমনিতেই আমার জীবন বরবাদ, তার মধ্যে দুটোর এক টাইমে। আবার ছেলের ছুটি 10:30টায়, মেয়ের ছুটি 11:30টায়। ছেলেকে নিয়ে বাড়ি আসতে আসতে 11:15টার বেশি বেজে যায়। সব টোটো আবার আসতে চায় না। আমার পাড়ার নাম শুনলে বলো না যাবো না, কিন্তু বেশি দূরে না, স্কুল থেকেই, স্কুল যেখানে মেন রাস্তা টপকালেই আমার পাড়ার ভেতরে ঢোকা। ওই প্রথমে যে মেয়ে কি রে হি হি করছে, কেমন করছে, বলছে আমি দুধে দিয়েছি, মনে হচ্ছে এটা বিছে। আমি বিছে তোমার, তারপরে তাকিয়ে দেখি কেনলো। আমার বাড়িতে যে কি কেনলো কেন বলো তো, দুপাশে জঙ্গল, মাঝখানে আমি।
মধ্যমণি হয়ে বসে রয়েছি মাঝখানে। এবার দিনের মধ্যে বোধহয় সেই ঘুম থেকে একদিন তো ঘুম থেকে উঠে চোখ মানে ডলতে ডলতে বেরিয়েই আমি 3-4টে কেল্লো ফেলি, না মেরেই ফেলি আমি, কেরোসিন ঢেলে দিই। কেননা অতিরিক্ত হয়তো ভাববে তুমি প্রাণী হত্যা করছো, প্রাণীটা তো আমার ক্ষতি করছে না, ওই জন্যই এই সিদ্ধান্ত। এবার কালকে বকরিদ আছে, ছুটি, ছেলে মেয়ে দুজনারই ছুটি। কালকে একটু আমি নিঃশ্বাস ফেলবো স্বস্তির, তাও স্বস্তির নিঃশ্বাস না, মেয়ের সকালে পড়া আছে। এবার যেহেতু সকালে স্কুল শুরু হয়েছে ওই জন্য মানে স্যাররাও সব টাইম চেঞ্জ করে দিয়েছে পড়ার। এবার দিচ্ছি টাইমে পড়া। ওর যে আর্টস গ্রুপ পড়ে যেখানে, সেখানকার স্যার বলেছে 12টার থেকে পড়াবে। ওর মেয়ের আবার সপ্তাহে 3 দিন স্কুল, সোম বুধ শুক্র, 3 দিন ওদের আর 3 দিন নাইনদের, 10দের মানে 3 দিন, 9দের 3 দিন, আর বাদ বাকি 8 অব্দি রোজ। এবার ওকে ও স্কুল থেকে আস্তে আস্তেই তো 11:30 বেজে যাবে, এসে খাবে কি আর স্যারের কাছে পড়তে যাবেই বা কী করে কে জানে। আবার ওই খাড়া রোদে পড়তে যাওয়া, স্কুল থেকে আসা, আবার সেই আমাকে আনতে যেতে হবে ধরো 2:30, 3টে, 3:45 সময় বোধহয় আমাকে মানে আনতেই যেতে হবে। জীবনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে স্কুল পড়া, মানে আমার যে কি কষ্ট হয়। তার মধ্যে আমার পায়ে ব্যথা বিশাল বেড়েছে, পা দিয়ে শুধু পড়ে যাচ্ছি, দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি, ব্যালেন্স পাচ্ছি না পায়ে। আর মানে একটা পা পুরো মানে এইভাবে পেতে আমি হাঁটতে পারি না, টোটো পাই না যেদিনকে, খুব কষ্ট হয় সেদিনকে। মানে অনেকটা হেঁটে গিয়ে যখন দেখি এই তাই আরেকটু হাঁটি টোটো পাবো, আরেকটু হাঁটি টোটো পাবো, করতে করতে এগোই, মনে হয় কি রাস্তার মধ্যে বসে পড়ি, আর আমি পাচ্ছি না। শুধু ছুটি যে না ছেলেটা ছুটি হয়ে যাবে, না মেয়েটার ছুটি হয়ে যাবে, আর আমার মনে শুধু ডাক ডাকে। আমি এত বেশি টেনশন করি, মানে এমা ছেলে যদি নেমে পড়ে ছুটি হয়ে গেলে, আবার এমা মেয়ে মেয়ে আবার ওখানে দাঁড়িয়ে আছে তো, আবার খুঁজে পাবে তো আমাকে, এই সব টেনশন। ওই জন্য বলি জীবনটা পুরো আমার মানে বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আজকে তাহলে আসছি, হ্যাঁ, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমার সাবস্ক্রাইবার একদমই বাড়ে না। সাবস্ক্রাইবার করো বলে সাবস্ক্রাইব করবো মানে করবা বলে তোমাদের আর কষ্টও দিতে হবে না, আমি আর মুখ ব্যথা করবো না, এমনি ইচ্ছা হলো তাই করলাম। টাটা।